তাওহীদ শিক্ষা দেন। ছোট থাকতে কি শিক্ষা দিতে হবে? তাওহীদ শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলতেছেন সূরাতুর রা'দের 16 নম্বর আয়াত, হে নবী আপনি বলেন কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী বলেন আসমান এবং জমিনের মালিক কে? আসমান এবং জমিনের রব কে? তারা তো প্রথম বলতে পারবে না, আপনি বলেন আল্লাহ। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বলা, বাবা বলো আসমানের মালিক কে, জমিনের মালিক কে, এই যে সূর্য দেখছো এটার মালিক কে, চাঁদ দেখো এটার মালিক কে। ওই সন্তান প্রথম বলতে পারবে না, আমাদের বলা উচিত বাবা শোনো, এই চাঁদ, এই সূর্য, এই তারকা, আসমান এবং জমিন আমার এবং তোমার রব আল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ আবার তার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। জামিআ তিরমিজির আল্লাহু আকবার 2516 নম্বর হাদিস, কত সুন্দর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন একদিন আমি আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আল্লাহর রাসূলের পিছনে বসা ছিলাম, আল্লাহর রাসূলের পিছনে বসা আছি। এখন আল্লাহর রাসূল বলছেন ইয়া গোলাম, হে আব্দুল্লাহ শোনো। ইয়া গোলাম মানে কি? হে বৎস আব্দুল্লাহ শোনো। ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব, কিছু বাক্য শিক্ষা দিব। ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কালিমাগুলো দ্বারা, এই বাক্যগুলো দ্বারা উপকৃত করবেন। কি বাক্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ কিন্তু একেবারে ছোট ছিল তখন শিক্ষা দিচ্ছেন, বলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহর বিধিনিষেধ রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। এখন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বলা, বাবা শুনো, তুমি যদি আল্লাহর বিধান মানো আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, পর্দার সাথে চলো, তুমি যদি আল্লাহকে মানো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। আবার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো আল্লাহ তাআলাকে তুমি পেয়ে যাবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ শোনো, ইদা সাআলতা তোমার যদি কিছু চাওয়ার থাকে, ফাসআলিল্লাহ তুমি আল্লাহর কাছে চাইবে। কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানদেরকে বলা, বাবা তোমার যদি কিছু চাওয়ার থাকে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার মাধ্যমে তোমার কাছে এটা পৌঁছায়া দিবে। আপনার কাছে সন্তান কি চেয়েছে? খেলনা চেয়েছে। আপনার কাছে, আমার কাছে সন্তান খাবার চেয়েছে। আমার কাছে, আপনার কাছে সন্তান গাড়ি চেয়েছে। তখন বলেন বাবা 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমার বাবার মাধ্যমে তোমার কাছে পৌঁছায় দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই আব্দুল্লাহ তোমার যদি কিছু চাওয়ার থাকে কার কাছে চাও? আল্লাহর কাছে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, হে আব্দুল্লাহ শোনো, তোমার যদি কোনো সাহায্য চাওয়ার থাকে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বলা, বাবা তোমার যদি সাহায্য চাওয়ার থাকে আল্লাহর কাছে সাহায্য চাও। আবার আব্দুল্লাহকে বলছেন ওয়ালাম, এই আব্দুল্লাহ শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাতাবাহু আল্লাহু লাক। হে আব্দুল্লাহ শোনো, জেনে রাখো পুরা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায় ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার তোমার তাকদীর আল্লাহ লিখে রাখছেন। পুরা দুনিয়ার মানুষ তোমার উপকার ততটুকুই করতে পারবে যতটুকু উপকার তোমার তাকদীরে আল্লাহ লিখে রাখছেন। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। হে আব্দুল্লাহ মনে রাখো, পুরা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তোমার তাকদীরে লিখে রাখছে। এইভাবে আমাদের সন্তানদেরকে আমাদের তাওহীদ শিক্ষা দেওয়া। কি দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। আমাদের সন্তানদেরকে একটা হাদিস মুখস্থ করাইতে হবে। একটা হাদিস কি করতে হবে? মুখস্থ করাতে হবে, লিখে রাখতে হবে, ঘরে ঘরে লিখে রাখতে হবে। সহিহ মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস, আপনাদেরকেও বলবো আপনারাও লিখে রাখবেন, খুব প্রয়োজনীয় এই হাদিসটা। মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ বলেন? আমার সাথে বলেন, কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর,
লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এক নম্বর উপদেশ কি বলেন? আমার আপনার জন্য, সবার জন্য, আমাদের সন্তানদের জন্য, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। দুই নম্বর, ওয়ালা তাউক্কুন ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে বৎস শোনো, তুমি পিতামাতার অবাধ্য হতে পারবা না, যদিও পিতামাতা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের সম্পদ থেকে বের করে দেয়। সন্তানদেরকে এখন থেকে বুঝান, পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। পিতামাতা যদি সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেয়, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। তিন নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যাবে। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করা যাবে না, কেননা মদ সকল প্রকার খারাপের মূল। সকল প্রকার খারাপের মূল কি? মদ পান করা। 4, 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। সন্তানদেরকে বলেন, বারবার বলেন, এগুলো মুখস্থ করান। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, যদিও যুদ্ধের ময়দানে সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। সকল মুজাহিদ যদি শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করে, ইনশাআল্লাহ 24-এ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈর শাসক থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আগামীতেও যদি আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি, এই বাংলাদেশে কোনো স্বৈর শাসকের আর জন্ম হবে না ইনশাআল্লাহ। বুঝে আসছে? এই জন্য যুদ্ধের ময়দান থেকে কি করা যায় না? পলায়ন করা যায় না। আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা পলায়ন করে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন আবার একটা দেশ দান করেছেন। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল এখানে? 5 না 6? ভুলে গেছে। 6। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মাউমুতুন ওয়া আনতা ফীহিম। কোন এলাকায় যদি মহামারী দেখা যায় আর ওই এলাকায় যদি তুমি থাকো, তাহলে তুমি বের হতে পারবা না। অর্থাৎ লকডাউন। কি লকডাউন? লকডাউন হয়েছে না আমাদের বাংলাদেশে? সারা বিশ্বে হয়েছে কিনা? আপনারা তো মনে করেছেন করোনা হয়েছে, এটা ইউরোপ আমেরিকারা মনে হয় লকডাউন আবিষ্কার করেছে। না না, 1450 বছর আগে আল্লাহর রাসূল বলেছেন, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তুমি থাকো, তাহলে বের হতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কত সুন্দর কথা। ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, তুমি থাকো। 8 নম্বর, ওয়ানফিক আলা ইয়ালিক। যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। যেদিন থেকে বাংলাদেশের সন্তানদের উপর থেকে শাসনের লাঠি সরানো হয়েছে, কিশোর গ্যাং তৈরি হওয়া শুরু হয়েছে। আজকে আমাদের শাসন নাই, এই জন্য বেয়াদব হয় বেশি না কম? বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর 10 নম্বর, ওয়াকিফহুম ফিল্লাহ। সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে আমার সাথে একবার বলেন, খুব গুরুত্বপূর্ণ এই হাদিসটা আমার কাছে। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, মদ পান করা যাবে না। 5 নম্বর, গুনাহের কাছে যাওয়া যাবে না। 6 নম্বর, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি আমরা থাকি, তাহলে বের হতে পারবো না। 8 নম্বর, যথাসাধ্য পরিবারের উপর খরচ করতে হবে। 9 নম্বর, সন্তানদের উপরে শাসনের লাঠি সরানো যাবে না। 10 নম্বর, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করা। নামাজের জন্য কি করা?
উৎসাহিত